আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে যে মানুষ কেন সফল হয় না বা সফল হওয়ার জন্য তার করণীয় কী এবং সে কি কাজ করলে সফল হতে পারবে, এই বিষয়টি নিয়ে আমি কিন্তু একটি সম্পৃক্ত শেয়ার করব বা আলোচনা করব। আশা করি আপনারা সেই আলোচনাটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো যা হোক, আমি সেই আলোচনাটা শুরু করতে চাচ্ছি যে আপনি প্রথমে সফল হওয়ার জন্য, আমরা পৃথিবীতে সফল হতে চাই, প্রতিটা মানুষই কিন্তু সফল হতে চাই, কেউ কিন্তু ব্যর্থ হতে চায় না। কিন্তু সফল হওয়ার জন্য কাজ শুরু করার পরেও মানুষ কিন্তু ব্যর্থ হয়। তার কারণ হচ্ছে কি, যে প্রথমে আপনাকে যে বিষয়টি সিলেক্ট করতে হবে, যে প্রথমে আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি সফল হবেন বা যে প্রতিষ্ঠানে কাজ করে আপনি একটা ভালো পর্যায়ে বা ভালো একটা লেভেলে যাবেন বা ভালো একটি অবস্থান তৈরি করবেন, সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনাকে জানতে হবে যে এই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড, এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কতটুকু মজবুত, তার ফাউন্ডেশন কতটুকু শক্তিশালী, এই বিষয়টি আমাদের প্রত্যেকের জানা উচিত। এবং এই প্রত্যেকে যদি আমরা এই বিষয়টি, এই প্রতিষ্ঠানের এই বিষয়টি যদি আমরা জানি, তাহলে আমি মনে করি যে আমরা পৃথিবীর কোনো সেক্টরেই আমরা অসফল হব না, আমরা সফলই হব। আর সফল হওয়ার জন্য কিছু কাজ করা দরকার, যেমন কিছু প্ল্যানিং আছে, কিছু টার্গেট আছে, গোল সেট আপ আছে। আপনি যখন একটি প্রতিষ্ঠানে কাজ করবেন, তখন সেই প্রতিষ্ঠান থেকে একটি ভালো লেভেলে যাওয়ার জন্য আপনাকে একটা গোল সেট আপ করতে হবে। গোল সেট আপ করার পরে একটা টার্গেট সেট করতে হবে, একটা ফোকাস করতে হবে যে আমি ওই জায়গায় যাব, ওই জায়গাটা হচ্ছে আপনার ফোকাস। আপনি ইউটিউবে কাজ করছেন, এই ইউটিউবে কাজ করছেন, তাহলে ইউটিউব থেকে আপনি সফল হবেন, তাহলে এই ইউটিউবটা হচ্ছে আপনার ফোকাস। তাহলে এই ফোকাসকে আপনি সুসম্পন্ন করার জন্য, এই ফোকাসটাকে আপনি সফল করার জন্য আপনাকে যে প্ল্যানিং করতে হবে, আপনার ধৈর্য সহকারে আপনি লেগে থেকে কাজ করতে হবে। আপনাকে অনেকে অনেক কিছু বলবে, বাধা দিবে যে আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারেন না, সেই কথায় আপনি কান দিবেন না। কে কি বললো সেটা কান দিবেন না। আপনি আপনার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আপনার কাজ করে যান। এবং আমি মনে করি প্রত্যেকে যদি এই বিষয়টাই আমরা অনুধাবন করতে পারি, আপনার এই কাজের মধ্যে এই বিষয়গুলো যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি ব্যর্থ হবেন না, আপনি সফল হবেন। আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনি যে কোনো সেক্টরেই কাজ করেন না কেন, আপনাকে সেই বিষয়গুলো আপনাকে মেনে, আপনাকে সেই বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করে আপনাকে কাজ শুরু করবেন, তাহলে কিন্তু আপনার সেই কাজ, সেই শ্রম কিন্তু কখনো ব্যথা যাবে না। কারণ অনেক সময় দেখছি যে আমরা একটি প্রতিষ্ঠানে কাজ স্টার্ট করছি অনেক বড় স্বপ্ন নিয়ে, কিন্তু একসময় দেখা যায় প্রতিষ্ঠান চলে গেছে বা সেই ম্যানেজমেন্টে অনেক প্রবলেম তৈরি হয়ে গেছে, যার কারণে আপনার সেই শ্রমটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তা আমি প্রত্যেককে বলবো যে আপনি যখনই যে কোনো সেক্টরে কাজ করবেন, সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনি আগে জানবেন, বুঝবেন, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানবেন, তার ম্যানেজমেন্ট সম্বন্ধে জানার পরে আপনি কাজ স্টার্ট করবেন। এভাবে যদি আপনি কাজ স্টার্ট করেন, আমি মনে করি আপনি সফল হবেন। এবং মানুষ সফল, এই মানুষ হচ্ছে সফল করার কারিগর। এই মানুষ প্রতিটা সেক্টরে সফল হয়। তাহলে আমরা আজ থেকে আমাদের মাইন্ড সেট আপ করবো যে আমি সফল, আমি জন্মের সূত্রে সফল, আমি কাজ করে সফল হব। এবং এই সফলতা আপনার মাধ্যমে আপনার সফলতা আসবে, আপনার কাজের মাধ্যমে আপনার সফলতা আসবে। তাহলে আপনাকে এই কাজের মাধ্যমে আপনার সেই সফলতাকে আপনি ছিনিয়ে নিয়ে আনতে হবে। আপনি কারো কথায় আপনি কান দিবেন না, কারণ আমাদের সমাজের লোকগুলা সফলতা দেখতে চায় না, আপনার সফলতা সে দেখতে চায় না, আপনাকে ব্যর্থ দেখতে চায়। তাহলে আপনি কে কি বললো সেই বিষয়ে কান না দিয়ে আপনি আপনার ফোকাসে, আপনার লক্ষ্যে আপনি কাজ করে যান এবং সেটা প্ল্যানিংয়ের মাধ্যমে, ড্রিম স্বপ্নের মাধ্যমে আপনি করে যান। যদি আপনি সেটা করেন, তা আমি মনে করি যে সেখানে আপনি পৌঁছতে পারবেন, আপনি সফল হবেন, আপনার সেই সফলতা আসবে। এবং আমি দোয়া করি প্রত্যেকের জন্য যে আপনারা এভাবে কাজ করে যান এবং শান্তশিষ্টভাবে টাইম, সময় সুযোগ করে আপনি আপনার কাজকে সুসম্পন্ন করেন এবং সেই কাজের প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি করেন এবং সেই ভালোবাসার মাধ্যমে আপনি কাজটা স্টার্ট করেন। এবং প্রতিদিন আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার প্ল্যানিং, আপনার কাজের অ্যাকশনে আপনি নেমে যান যে আমি আজকে আমার এই কাজটা করব। এবং রাত্রে যখন আপনি ঘুমাবেন, ঘুমের আগে কিন্তু আপনার সেই প্ল্যানিংটা আপনি করে যান যে আমি সকালে ঘুম থেকে উঠে আমি কী কাজ করব। এই কাজগুলো যদি আমরা সুসম্পন্ন করতে পারি, তাহলে আমরা প্রত্যেকে সফল হব। সবার সফলতা কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।